বন্ধুত্বের সোনালী অধ্যায় এখন শুধুই স্মৃতি। গত ১৬ মাসে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের পারদ নেমেছে হিমাঙ্কের নিচে। সীমান্তে উত্তেজনা, পতাকা পুরানো আর পাল্টাপাল্টি দোষারোপ যখন তুঙ্গে, ঠিক তখনই দৃশ্যপটে হাজির পরাশক্তি রাশিয়া। দক্ষিণ এশিয়ার এই উত্তপ্ত ভূ রাজনীতিতে হঠাৎ কেন মুখ খুলল মস্কো? আর কি বার্তা দিলেন রুশ রাষ্ট্রদূত? রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে যে ফাটল ধরেছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর, তা যেন আগ্নেয়গিরিতে রূপ নিয়েছে। গুঞ্জন রয়েছে হাদির খুনি ফয়সাল ভারতে পালিয়েছেন, এমন খবরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে ভারত বিরোধী ক্ষোভ। বিক্ষোভ হয়েছে হাইকমিশনের সামনেও। অন্যদিকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের অবিশ্বাস এখন চরমে। ১৬ মাসের ব্যবধানে দীর্ঘদিনের মিত্র এখন যেন একে অপরের প্রতিপক্ষ। এমন সংবেদনশীল পরিস্থিতিতে নীরবতা ভেঙেছে রাশিয়া। ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটোস্কি এক সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় দুই দেশকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর। যদিও রাশিয়া দ্বিপাক্ষিক বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করবে না, তবুও মস্কো সতর্ক করেছে বর্তমান পরিস্থিতিকে আর বাড়তে দেওয়া উচিত নয়। বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের একছত্র আধিপত্য কমে আসায় সেই শূন্যতা পূরণে এবং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতেই রাশিয়ার এই কূটনৈতিক তৎপরতা। শুধু সম্পর্ক উন্নয়ন নয়, রাশিয়ার নজর বাংলাদেশের আসন্ন নির্বাচনের দিকেও। রুশ রাষ্ট্রদূত আগামী ১২ ফেব্রুয়ারি ঘোষিত জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের আগে দেশে একটি শান্তিপূর্ণ ও অনুকূল পরিবেশ বজায় থাকবে, যা স্থিতিশীলতার জন্য জরুরি। রাশিয়ার এই আহ্বানে কি ভারত ও বাংলাদেশের সম্পর্কের বরফ গলবে, নাকি উত্তেজনা নেবে নতুন মোড়? আপনার মতামত কি? কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।